শিক্ষকদের রাজনীতি নিয়ে অনেক নেতিবাচক আলোচনা, বহু পুরানো আলোচনা। আমরা বহুবার বহু জায়গায় এই আলোচনা হতে দেখেছি, আমরা নিজেরাও করেছি। আমরা অবধারিতভাবেই মনে করি যে শিক্ষকদের রাজনীতিতে জড়িয়ে পড়া উচিত না, কিন্তু বাংলাদেশের শিক্ষক সমাজ কি সেটা শোনেন? ওই প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষকদের যে অ্যাটিটিউড আমরা দেখি, রাজনৈতিক অ্যাটিটিউড, রাজনীতিতে গা ভাসানোর অ্যাটিটিউড। হয়তো একটা স্কুলের প্রধান শিক্ষক, তিনি রাজনৈতিক দলের বিশাল হেডামওয়ালা নেতা। এই নেতা হওয়ার কারণে যে দলের তিনি নেতা, সেই দল ক্ষমতায় থাকতে তিনি প্রচুর হেডাম দেখান, আর যখন ক্ষমতায় অন্য দল থাকে তখন তিনি পালিয়ে বেড়ান। এই ব্যাপারগুলো শিক্ষকদের জন্য সৌন্দর্যের ব্যাপার না। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকদের যে রাজনীতি, ওই লাল দল, নীল দল, সাদা দল, হলুদ দল, এই সব দলের যে ব্যাপার স্যাপার, এই ব্যাপার স্যাপারগুলো শিক্ষকদের জন্য যে মর্যাদা নষ্ট করার ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, তার সর্বশেষ প্রমাণ এবার ঘটেছে। প্রমাণ দেখছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতির কারণে, শুধুমাত্র আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ওই গত জুলাই আন্দোলনকে কেন্দ্র করে, জুলাই আন্দোলনের অজুহাতে অন্তত 4 জন প্রফেসরকে তারা বহিষ্কার করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে। এই যে আজকের এই বহিষ্কার, আজকে যখন বিএনপি ক্ষমতায়, তখন আওয়ামী লীগপন্থী শিক্ষকদের বহিষ্কার করা হচ্ছে। আওয়ামী লীগ আমলে হয়তো এরকম ঘটনা ঘটেছে কিনা আমি স্মরণ করতে পারছি না। পরবর্তীতে তারা যখন ফিরে আসবে, যদি ফিরে আসে, তারা এই বর্তমানে যারা বহিষ্কার করলেন তাদেরকে বহিষ্কার করবেন। এই ব্যাপারগুলো শিক্ষকদের জন্য কি সম্মানজনক? যে অসম্মানজনক ব্যাপারগুলো ঘটছে, এত কিছুর পরেও কি শিক্ষকরা এই নগ্ন রাজনীতির সঙ্গে জড়িয়ে থাকবেন? মানে শিক্ষকদের কেন আওয়ামী লীগ করতে হবে? শিক্ষকদের কেন বিএনপি করতে হবে? শিক্ষকদের কেন জামাত করতে হবে? শিক্ষকরা তো আগামী দিনের কারিগর তৈরি করবেন তার আদর্শ দিয়ে। সেই আদর্শ নিশ্চয়ই আওয়ামী লীগের রাজনীতির আদর্শ না, বিএনপির রাজনীতির আদর্শ হওয়ার কথা নয়, কিন্তু সেটা দেদারসে তারা করে যাচ্ছেন, এবং সেই করে যাওয়াটা স্বার্থ উদ্ধার করার জন্য করছেন। হয়তো বড় কোনো পদ বাগিয়ে নেবেন, হয়তো বিশ্ববিদ্যালয়ের ভিসি হবেন, হয়তো কোনো একটা ব্যাংকের কিংবা কোনো একটা প্রতিষ্ঠানের চেয়ারম্যান হবেন, হয়তো এই বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়ে তাকে ভিসি করা হবে, এরকম স্বার্থেই তো হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4 জন শিক্ষককে যে বহিষ্কার করা হলো সিন্ডিকেটের সদস্য নিয়ে, সিদ্ধান্ত নিয়ে, সেই ব্যাপারটা কি ওই শিক্ষকদের জন্য সম্মানজনক হলো? যে শিক্ষকদের মধ্যে আবার একজন সাবেক বিশ্ববিদ্যালয়ের ভিসি পর্যন্ত আছেন। চলুন একটু বুঝে দেখি, যখন কিনা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে এক ধরনের উন্মাদনা চলছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক প্রস্তুতি এবং রাজনৈতিক দলগুলোর ব্যাপক প্রস্তুতি দেখছি, অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এরকম একটা খবর আমাদেরকে কি মিন করে, সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4 জন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে, এবং সেই 4 জন শিক্ষকের মধ্যে একজন তো খুবই বিখ্যাত শিক্ষক, যদিও তিনি এই মুহূর্তে রয়েছেন জেলে। বলছি কলিমুল্লাহর কথা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নাজমুল হাসান কলিমুল্লাহ, তাকেও বহিষ্কার করা হয়েছে। তাকে সহ 4 জনকে বহিষ্কার করা হয়েছে। কি বলছে গণমাধ্যম? কালের কণ্ঠের এই শিরোনামটা দেখে নিন। ঢাবির 4 শিক্ষককে সাময়িক বরখাস্ত, একজনকে অব্যাহতি। এখানে বলা হচ্ছে, জুলাই গণ অভ্যুত্থানের সময় বিতর্কিত ভূমিকা, আন্দোলনের সময় শিক্ষার্থীদের রাজাকার ডাকা, হুমকি দেওয়া সহ নানা অভিযোগের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4 জন শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। শিক্ষার্থীদের রাজাকার বলার জন্য এই বহিষ্কার করা হয়েছে, অথচ আন্দোলনের সময় ছাত্ররা, শিক্ষক না, ছাত্রদেরকে রাজাকার বলার জন্য এই ছাত্ররা নিজেরাই নিজেদেরকে রাজাকার উপাধি দিয়ে মিছিলও করেছে। এই যে রাজাকার, এই ব্যাপারটা তারা এক ধরনের উপভোগ করেছে, এবং ওই ব্যাপারটা পরবর্তীতে শেখ হাসিনা পতনের পরেও বারবার মিছিল স্লোগান হিসেবে তারা গর্বের সঙ্গে দিয়েছে, এবং দেওয়ার পরে তারা অজুহাত হিসেবে যেটা বলার চেষ্টা করেছে যে শেখ হাসিনা রাজাকার বলেছিল, রাজাকারের নাতিপুতিরা, মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে না তো রাজাকারের নাতিপুতিরা পাবে। এই প্রশ্ন করাতে মনে হয়েছিল যে তাদেরকেই, আন্দোলনের শিক্ষার্থীদের শেখ হাসিনা বলছেন, সেই কারণে তারা ব্যঙ্গ করে নাকি এটা বলেছে। ছাত্রদল অবশ্য
ক্রেডিট নেয় যে প্রথমে যারা তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগান দিয়ে যাচ্ছিল, যখন সেটা প্রচণ্ড সমালোচিত হতে শুরু করলো তখন ছাত্রদলের পরামর্শেই সেই মিছিলটাকে, স্লোগানটাকে একটু দীর্ঘায়িত করা হলো। তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই শব্দযুগলের সঙ্গে যোগ করা হলো কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। ওই পরের অংশটুকু দিয়ে এক ধরনের বৈধতা তৈরি করা হলো। তার মানে এই রাজাকার বলা এবং রাজাকার খেতাবে গর্ববোধ করা, এই ব্যাপারটা জুলাই আন্দোলনের সময় এক ধরনের ওপেন সিক্রেট হয়ে গিয়েছিল। সেই রাজাকার বলাতে একজন প্রধানমন্ত্রীর পতন হলো, এবার 4 জন শিক্ষকের মানে চাকরি চলে গেল। এরপরে চাকরি চলে যাওয়ার পরে নিশ্চিত করে তাদেরকে জেলও খাটতে হবে। এরই মাঝে একাধিক শিক্ষক তো জেলে রয়েছেনই। 4 জন শিক্ষককে এই যে বহিষ্কার করা হয়েছে, গত রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ABM ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। যিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি নিজেও রাজনৈতিক বিবেচনায় উপাচার্য হয়েছেন বলে অনেকে সমালোচনা করেন। এই যে রাজনীতি, আজকে যিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কালকে তার প্রতিপক্ষ যখন ক্ষমতায় এসে তার বিরুদ্ধে কোনো ধরনের বাজে অ্যাকশান নেবে, তখন ব্যাপারটা কেমন হবে? তার জন্য ব্যাপারটা কি সম্মানজনক হবে? সেই কারণেই বলছিলাম যে শিক্ষকরা রাজনীতিতে জড়িয়ে পড়া, এটা কোনোভাবেই শিক্ষকদের জন্য সম্মানজনক হতে পারে না। কাদেরকে বহিষ্কার করা হলো চলুন একটু জানি। সাময়িকভাবে বহিষ্কার হওয়া শিক্ষকরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নাজমুল হাসান কলিমুল্লাহ, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আকম জামাল উদ্দিন, যিনি ওই যে 32 নম্বরে গিয়ে অ্যারেস্ট হয়েছিলেন, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলি রুবায়তুল ইসলাম, উদ্ভিদ বিজ্ঞানের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজমল হোসেন ভূঁইয়া। এছাড়া একই অভিযোগে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা লাবলু মোল্লা শিশিরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক তাশরিকি হাবিবকে বিভাগের একাডেমিক কাউন্সিলের সুপারিশ অনুযায়ী একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে গান গেয়ে ব্যাপক পরিমাণ ভাইরাল হয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ে এই নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছিল। অর্থাৎ ওই যে একজন গায়কের জন্ম হয়েছে ফেসবুকে, যিনি ভুলভাল গান গেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের যে মর্যাদা, সেই মর্যাদাটা ধারাবাহিকভাবে ক্ষুণ্ণ করে আসছিলেন, তাকেও অব্যাহতি দেয়া হয়েছে। সেটা একটা মজার ব্যাপার, সেটা ভিন্ন প্রেক্ষাপট। কিন্তু রাজনীতির জন্য 4 জন শিক্ষককে বহিষ্কার করা হলো। এখন এই যে আমাদের সম্মানিত শিক্ষক সমাজ, এই শিক্ষক সমাজের কাছে বিনীত প্রশ্ন রাখতে পারি যে এই রাজনীতি তাদের জন্য কি সম্মানজনক ব্যাপার হচ্ছে? রাজনীতি তাদেরকে কি সম্মানিত করছে নাকি এভাবে অপমানিত করছে? আজকে 4 জন বহিষ্কার হচ্ছেন, প্রেক্ষাপট পরিবর্তনের পরে আজকে যারা বহিষ্কার করলেন তাদেরকে ওরা বহিষ্কার করবে, আবার প্রেক্ষাপটে পরিবর্তনের ফলে আবার একদলকে বহিষ্কার করা হবে। এই প্রথা যদি, রাজনীতির এই কুপ্রথা যদি বিশ্ববিদ্যালয় অঙ্গনকেও প্রভাবিত করে, বিশ্ববিদ্যালয় অঙ্গন যদি রাজনীতি মুক্ত না হতে পারে, বিশ্ববিদ্যালয়ের অঙ্গন যদি রাজনীতি প্রভাবিত সিদ্ধান্ত নেয়, হতে পারে যে এই ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট অন্য কোনো সিদ্ধান্ত নিল যে তাদেরকে সাময়িক কোনো শাস্তি দেওয়া হলো। মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সম্মানটাই তো সবার আগে, সেখানে তার মানে চাকরি খেয়ে ফেলে, তার পরিবারকে বিপদে ফেলে, এটা তো কোনো ভালো দৃষ্টান্ত হতে পারে না, এবং সেটা রাজনীতির জন্য। এই শিক্ষকরা আজকে বহিষ্কৃত হলেন কেন? রাজনীতির জন্য, রাজনীতিকে নগ্নভাবে সাপোর্ট করার জন্য। কালকে যখন প্রতিপক্ষ এসে বলবে যে আসমান জমিন কেঁপেছিল যে শিক্ষকের, সেই শিক্ষককে বহিষ্কার করে দিলাম, তাহলে ব্যাপারটা কি সৌন্দর্যমণ্ডিত হবে? হবে না তো। আমার মনে হয় যে শিক্ষকদের রাজনীতি থেকে বেরিয়ে আসার সময় এসেছে, যদি তারা মনে করেন যে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে সম্মানিত হয়ে কিংবা সম্মানজনক পথে থেকেই তারা শিক্ষকতা পেশা কিংবা এই পৃথিবী থেকে বিদায় নিতে চান। দর্শক, আপনার মতামত জানিয়ে